জাল সনদে ২৮ বছর ধরে শিক্ষকতার অভিযোগ উঠেছে বরগুনার বামনা উপজেলার হলতা দোয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলামের বিরুদ্ধে। বিষয়টির সত্যতাও উঠে আসে তদন্ত কমিটির রিপোর্টে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্ত শিক্ষক বলছে প্রভাবশালীদের রোষানলের শিকার তিনি। পাথরঘাটা থেকে তাহিদুল ইসলাম শুভর তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। বরগুনার বামনা উপজেলার হলতা দোয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলামের বিরুদ্ধে স্নাতকোত্তর পাশের ভুয়া সনদ দাখিল করে ২৮ বছর ধরে শিক্ষকতা করার অভিযোগ উঠেছে। ২০০৫ সালে এই অভিযোগে চাকরি থেকে অব্যাহতি নেন তিনি। এরপর আবার ৪ বছর পর নিকটাত্মীয়ের প্রভাব খাটিয়ে অধ্যক্ষ হিসেবে আবার সংযুক্ত হন। সম্প্রতি বিষয়টি নতুন করে আলোচনা এসেছে। অভিযোগ উঠেছে জনবল কাঠামো ৯৫ এর বিধিমালা লঙ্ঘন করে ১৯৯৭ সালে অনার্সের শিক্ষার্থী থাকাকালীন ইংরেজি প্রভাষক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় শফিকুল ইসলামকে, যাতে উল্লেখ করা হয় ২০০০ সালের মধ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে পারলে নিয়োগ বৈধ হবে। তবে ১৯৯৮ সালে স্নাতকের ছাত্র থাকাকালীন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ দেখিয়ে তার নিয়োগ বৈধ করা হয়, অথচ ফলাফল প্রকাশিত হয় ২০০১ সালে। সেখানেও রয়েছে অনিয়ম। কলেজের বর্তমান অধ্যক্ষ উনি ওনার জনৈক বন্ধুর সার্টিফিকেট জালিয়াতি করে ১৯৯৭ সালে কলেজে প্রভাষক পদে নিয়োগ লাভ করেন। বর্তমানে অধ্যক্ষ পদে জালিয়াতির মাধ্যমে অবস্থান করছেন। দোতলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান সাহেব তিনি মামলা করেছিলেন এবং বিভিন্ন তদন্ত টিম এইখানে তার কাছে তদন্ত করতে এসেছেন। অভিযোগ অস্বীকার করে শফিকুল ইসলাম বলেন, স্থানীয় প্রভাবশালীদের রোষানলের শিকার তিনি। মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে অভিযোগগুলো দাখিল করে দুদকের রেফারেন্সে যে তদন্ত সেটা সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে। হাইকোর্ট থেকে আমার এই জবাবে সন্তুষ্ট হয়ে তাদের অভিযোগ থেকে আমাকে মুক্তি দিয়েছে এবং আমার বেতন ভাতা অব্যাহত আছে। শফিকুল ইসলামের বিষয়টি এখন আদালতের বিষয়। আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হবে বলে জানান এই কর্মকর্তা। এই বিষয়টি তদন্ত সাপেক্ষ বিষয় এবং এটি আসলে যেহেতু উচ্চ আদালতে যেহেতু এটা হাইকোর্টে মামলা রয়েছে, আমার মনে হয় যে এই বিষয়টি হাইকোর্ট থেকেই এটা সমাধান হবে। ইমরুল কায়েস, RTV।